বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরির ছেলে এবং টুনটুনের ছেলে দুজনই ভালো বন্ধু ছিল, মুকুল আর খোকা। কিন্তু মুকুল খোকার বোনকে খুবই ভালোবাসতো, তাই তার মাকে সবকিছু বলে দেয় এবং তার মাকে বিয়ের জন্য রাজি করাতে থাকে। তার মা রাজি হয়ে তখন মুকুলের মা তখন তার কথা শুনে বিয়ের জন্য রাজি হয়ে যায়। তখন তার বন্ধুর বোনকে দেখার জন্য মুকুলকে নিয়ে উড়ে যেতে থাকে তাদের বাসায়। গরি যখন সেই বাসায় উড়ে চলে যায় এবং যে দেখতে পায় টুনটুনির বাসা, তখন টুনটুনিকে দেখে সে অনেক রেগে যায়। তখন তার ছেলেকে নিয়ে সেখান থেকে উড়ে চলে আসে। তার ছেলে তখন জিজ্ঞাসা করতে থাকে, মা তোমাদের কি হয়েছে? তুমি চুমকিদের বাসায় থেকে রাগ করে এইভাবে চলে আসলে কেন? মা তোমার কি হয়েছে? তুমি আমাকে সবকিছু খুলে বলো। তুমি গেলে বিয়ের কথা বলার জন্য, তুমি কিছু তো বললে না। মা কি হয়েছে তোমার? মুকুল বাবার টুনটুনি ফ্যামিলির লোক এই বাসায় একটাও আসবে না, কারণ তাদের ফ্যামিলির লোক একজনও ভালো না, তারা অনেক খারাপ। ওই ফ্যামিলির কোনো লোকের সাথে কোনো সম্পর্ক রাখবে না, এবং কি আমি দুনিয়া উল্টে গেলেও আমি ওই ফ্যামিলির লোকের সাথে আমি তোকে বিয়ে দিব না, কোনোদিনও সম্ভব না। তুই ওই বাড়ি বিয়ের কথা একদমই ভুলে যা, তুই ওই বাড়ি বিয়ে করতে পারবি না। অন্যদিকে চুমকিকে দেখে অস্থির হয়ে গিয়েছিল, সে তো অনেক কান্নাকাটি করতে থাকে। টুনটুনি পাখি কি বলবে, তার বলার কোনো ভাষা নেই। টুনটুনি পাখি তার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মেয়ে কিছুই বলে না, শুধু খালি কেঁদে যাচ্ছে। চুমকি মুকুলকে অনেক ভালোবাসতো, কিন্তু কি করবে, ফ্যামিলিগত ভাবে সমস্যা হওয়ার কারণে সে কোনো কিছুই বলে না, শুধু খালি কেঁদে যাচ্ছে, সে কোনো কিছুই বলে না। চুমকি মামনি, তুমি তো জানো না গরিব ব্যবহার কতটা খারাপ। তুমি জানলে তাহলে তুমি এইসব কান্নাকাটি করতে না। তুমি কান্নাকাটি বন্ধ করো মামনি, তুমি আর কান্নাকাটি করো না, কারণ তোমার বিয়েটা কখনোই গরিব মেনে নেবে না, কারণ গরিব হচ্ছে অনেক খারাপ, সে কোনোদিনও তোমার বিয়েটা মেনে নেবে না। মামনি, তোমার এইসব জিনিস ভুলে যাওয়াই ভালো। তুমি শক্ত হও মামনি, তুমি নিজেকে শক্ত করো। না, আমি মুকুলকে কোনোদিনও ভুলতে পারবো না। মা চাইলে ভুলতে পারবো না। মুকুল আমাকে অনেক ভালোবাসে, আমি তাকে অনেক ভালোবাসি। না প্লিজ না, তুমি গেলে আন্টিকে গিয়ে বোঝাও না, তুমি তার বাসায় চলে যাও। মা তাকে গিয়ে তুমি একটু বোঝাও, না হলে মরে যাবো। মা তুমি একটু বোঝাও না তাকে গিয়ে। না আপু ঠিক কথাই বলেছে। মা আমাদের যাওয়া উচিত, যে তোমার একটু আন্টিকে বোঝানো উচিত। গড়ি আন্টিকে গিয়ে তুমি একটু বোঝাও। মা তুমি একটু যাও, দেখো কি বলে। ঠিক আছে খোকা বাবা, তোমাদের কথা মনে করে আমি সেই বাড়িতে যাবো, গরির সাথে কথা বলবো, দেখি গরি কি বলে। আমার তো মনে হয় না যে সে রাজি হবে, কারণ সে অনেক রাগী, সে মনে হয় না রাজি হবে আমার কথায়। তখন টুনটুনি পাখি মেয়েদের কথা ভেবে তখন রাজি হয়ে যায়। এদিকে পরের দিন টুনটুনি পাখি এবং কি খোকা তারা দুনিয়া বেটা গরির বাসায় উড়ে চলে যায়। এদিকে গরি তো তাদেরকে বসতেও বলে না, খেতেও বলে না। ও তুমি চলে এসেছো, তাহলে আমি ঠিক কথাই ভেবেছিলাম। আমরা যে ধনী, যে এই কারণে তুমি আমাদের বাসায় অবশ্যই আসবে আমাকে মানাতে, তাই না? আমি জানতাম তোমরা অবশ্যই আসবে। ফকির যাতে এরকম করে, তাই না? এই ছেড়ে তাদের এখনো কাজ আছে নাকি? গরি তুমি এগুলা কি বলতে চাইছো? আমরা কি টাকার জন্য তোমার কাছে এসেছি নাকি? আমরা কি লোভী নাকি? আমরা মোটেও লোভী না, কিন্তু আমি চাইছি যে ছেলে মেয়েরা বিয়ে করতে চাইছে, তারা দুজনকে ভালোবাসে। তোমার ছেলে আমার মেয়েকে অনেক ভালোবাসে, আমার মেয়ে তোমার ছেলেকে অনেক ভালোবাসে, তাহলে বিয়ে দেওয়াটাই ভালো হবে আমাদের পক্ষে। তুমি ভেবে দেখো একবার। দেখো টুনটুনি পাখি, আমার ছেলেকে আমি আরেক জায়গায় বিয়ে করাবো, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হতে পারে না। তোমরা গরিব, আমরা ধনী। আর দ্বিতীয়ত তোমাদের ব্যবহার আমার কাছে একটু ভালো লাগে না, তোমার মেয়ের ব্যবহার অনেক খারাপ। আমি তার সাথে আমার ছেলে বিয়ে কোনোদিনও দিব না। তোমরা এখান থেকে চলে যাও, আমি কোনোদিনও এই সম্পর্ক মেনে নিব না। আমি বেঁচে থাকতে এই বিয়ে কোনোদিনও হবে না, যাও বলছে এখান থেকে তোমরা। গরি আন্টি দেখেন, আমার বোনটা হচ্ছে অনেক ভালো, আপনাদের ফ্যামিলির সাথে মানিয়ে নিতে পারবে, সমস্যা হবে না আপনাদের। আমার বোনটাকে আপনি অপছন্দ কেন করছেন? কি হয়েছে আপনাদের মাঝে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। দেখো টুনটুনি পাখি, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে তোমাদের কথাবার্তা শুনে। আমার টাকা পয়সা দিকে তোমাদের চোখ এসেছে, তাই না? তোমরা যাও বলছে এখান থেকে। আমি তোমাদের মেয়ের সাথে আমার ছেলে বিয়ে কোনোদিনও দিব না। আর আমার ছেলের জন্য আমি মেয়ে দেখতে যাবো আজই। আমার ছেলে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, অন্য কোথাও আমার ছেলেকে বিয়ে করবো। আমার ছেলে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, অন্য কোথাও বিয়ে করে নিবে, যাও বলছে এখান থেকে। গরি তখন মা বেটা দুজনকে অপমান করে ঘর থেকে বের করে দেয়। তখন টুনটুনি পাখি কষ্ট দিয়ে তারা সেখান থেকে বাসায় উড়ে চলে যায়। চুমকি মামনি, আমি তোমাকে আগে কথাগুলো বলেছিলাম, তুমি তো আমার কোনো কথা শুনে না। আমরা গিয়ে শুধু অপমান হয়ে আসলাম, দেখো আমাদের অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে। আজকের পরে থেকে তুমি আর মুকুলের সাথে দেখা করবে না, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, ওই কথাটা মাথায় রেখো। আপু মা সত্যি কথা বলেছে, আমাদেরকে অনেক অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে, এবং কি মুকুল অন্য কোনো জায়গায় বিয়ে করবে। তার মাথায় তো বললো তার নাকি অন্য কোনো জায়গায় বিয়ে দিবে। আমরা শুনেছি, আমি ওর সাথে বন্ধুত্ব নষ্ট করে দেবো, ওর সাথে বন্ধুত্ব রাখবো না, বন্ধুত্ব ভেঙে দেবো আমি ওর সাথে। টুনটুনি পাখি এবং কি খোকা তার বোনকে সুন্দরভাবে বোঝাতে থাকে। একদিন সেখানে মুকুল নদীর পাড়ে চলে আসে, অন্যদিকে টুনটুনির মেয়ে আর ছেলে তারা নদীর পাড়ে বসেছিল। খোকা ভাই চলো আমরা এখান থেকে চলে যাই, মুকুল এই নদীর পাড়ে চলে আসতেছে, চলো যাই আমরা এখান থেকে, এখানে আমরা থাকবো না, মুকুলের সাথে কথা বলার কোনো দরকার নেই, চলো যাই আমরা এখান থেকে চলে যাবো। তারা দুই বাবু সেখান থেকে যেতে চেয়েছিল তখনই এবং কি মুকুল সেখানে এসে তাদেরকে থামিয়ে দেয়। খোকা বন্ধু তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে।
দেখো মুকুল বন্ধু, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আপু চলো আমরা এখান থেকে চলে যাই, তার সাথে কোনো কথা নেই আমাদের, চলো যাই। খোকা বন্ধু দেখো, আমার মা আমাকে এমনি জ্বালাতন করছে, তুমি যদি এভাবে জ্বালাও তাহলে আমি কোথায় যাবো? চুমকি তুমি কিছু বলছো না কেন? আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার সাথে তার সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। চুমকি ভালোবেসে কি আমি কি ভুল করেছি? তোমরা আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? মুকুল এসব কথা বলতে বলতে তার চোখের পানি টলমল করছিল। এসব দেখে চুমকি তো অনেক কষ্ট পেতে থাকে। মুকুল তুমি তো মেয়ে দেখতে গিয়েছিলে তাই না? তাহলে তুমি কান্না করছো কেন? এখন চোখে পানি এসেছে কিসের জন্য? তোমার তো খুশি থাকার কথা তাই না? এটা তুমি কেমন কথা বলছো চুমকি? আমি মেয়ে দেখতে যাবো তুমি ভাবলে কি করে? তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো কোনোদিনও সম্ভব না। আমরা সেদিন তোমাদের বাসার দিকে যাওয়ার পর আমার সাথে কি হয়েছে তুমি মন দিয়ে শুনো আমার কথা। দেখো মা, তুমি আমার কথা কান খুলে শুনে নাও। আমি বিয়ে করলে চুমকিকে বিয়ে করবো, এছাড়া আমি কাউকে বিয়ে করবো না। মা, কথাটা মাথায় রেখো। নকুল তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমি মরে গেলেও ওই মেয়েকে আমি এই বাড়ি বউ করে আনবো না। তুই যেখানে মতো সেখানে চলে গেলে যেতে পারিস, আমি তো ওই মেয়েকে আমি আনবো না একা এই বাড়িতে বিয়ে করে। আর তুই যদি ওই মেয়েকে পালিয়ে বিয়ে করে নিয়ে আসিস তাহলে তোকে আমি এই বাড়িতে উঠতে দিব না কোনোদিনও। তার এই বাড়িতে আমি কখনোই থাকতে দিব না। তুই যদি কোনটা সেদিকে চলে যেতে পারিস। ঠিক আছে মা, আজকে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছে, আমি থাকবো না তোমার এখানে। আমি ওকে বিয়ে করে ফাঁকে থাকবো মা। যেদিন তুমি হাসি খুশি মনে আমাকে মেনে নেবে, ওকে মেনে নেবে, সেদিনকে আমি এই বাসায় চলে আসবো মা। এছাড়া আমি এই বাসায় আসবো না কখনোই। দেখ খোকা বন্ধু, আমি সেই দিনই বাসা ঘর ছেড়ে দিয়েছি। মুকুল বন্ধু তুমি এখন তাহলে কোথায় থাকো? বন্ধু আমি কাজ কাম করে সেখানে ঘুমিয়ে থাকি, কোম্পানিতে থাকি আমি এখন। নকুল তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। না জেনে শুনে তোমাকে অনেক কথা বলে দিয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন তারা তিনজনে উড়ে তাদের বাসায় চলে আসে। তখন টুনটুনি পাখিকে সবকিছু বলে দেয়। দেখো মুকুল, তোমার মা তোমাকে 10 দিন গর্ভে ধারণ করেছে, তোমাকে জন্ম দিয়েছে। তোমার মা থেকে তুমি দূরে থাকতে পারো না। তোমার মা মনে মনে অনেক কষ্ট পাচ্ছে তোমার জন্য। ভালো করে তুমি বাসায় চলে যাও। বাসায় গিয়ে তোমার মার সাথে হাসি খুশি থাকো এবং কি দেখো সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। হয়তো তোমার মা পরিবর্তন হলে হতে পারে, তার মনটা ভালো হলে হতে পারে। তুমি বাসায় চলে যাও। টুনটুনির কথা শুনে মুকুল তখন তার মায়ের কাছে উড়ে চলে যায়। দেখ বাবা, আমার ছেলে বাসায় ফিরে এসেছে, আমি অনেক খুশি হয়েছি। দেখো বাবা, আমি জানতাম তুমি বাসায় চলে আসবে, বেশি দিন থাকতে পারবে না। এই দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর মেয়ে দেখে রেখেছি। দেখো তোমার কোনটা পছন্দ হয় সেটাই তোমাকে বিয়ে করাবো বাবা। না ঠিক আছে, এই কথাটা যে তোমাকে ছাড়া আমি বেশি দিন থাকতে পারবো না মা, তাই বলে এই না যে আমি তোমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। আমি বিয়ে করলে চুমকিকে বিয়ে করবো মা, না হলে আমি কাউকে বিয়ে করতে পারবো না। আমি আদিবাসী কুমারী থেকে যাবো। এসব কথা বলে মুকুল তখন তার ঘরে চলে যায়। এইভাবেই কিছুদিন কেটে যায়। গরি তো একা হয়ে যায়, কারণ তার ছেলে তার সাথে কোনো কথা বলে না। ওকে তার সাথে কোনো ভালো মন্দ কোনো কথা বলে না এবং সে সারাক্ষণ মনমরা হয়ে থাকে। গরি তখন একদিন চিন্তা করতে গরি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু একটি গাড়িওয়ালা হরেন দিচ্ছিল বারবার, কিন্তু গরি হরেন শুনতে পাচ্ছিল না। না ওই দেখো ওখান দিয়ে কি যেন যাচ্ছে, গাড়ি হরেন দিচ্ছে, সে শুনতে পাচ্ছে না, সে সামনে দিয়ে তবু যাচ্ছে। কি মামনি তুমি চালু করে দাও, আগে সেখান থেকে সরিয়ে দাও, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মামনি তুমি চালু করে দাও। চুমকি তখন চালু করে উড়ে গিয়ে তখন রাস্তার মাঝখান থেকে গরিকে এবং কি বাঁচিয়ে নেয় এবং কি ড্রাইভার এসে চিল্লাপাল্লা করতে থাকে তাদের সাথে। এই তুমি কানে শুনতে চাও না? এত পাগল কেন তুমি? হ্যাঁ, মরতে চাইলে ফাঁকি দিয়ে বলো। তুমি আমার গাড়ি তোলা সে কেন মরতে চাও? হ্যাঁ, তোমার আকেল গাড়ি পিছনে এত হরেন দিচ্ছে, তুমি একটু শুনতে পাচ্ছ না? কিছু জন্য তুমি কি করছো রাস্তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল টাকার? এসব কথা বলে ড্রাইভার সেখান থেকে চলে যায়। এদিকে চুমকিও সেখান থেকে উড়ে চলে যায় তার মায়ের কাছে। কি হচ্ছে মামনি? এত চালো করে সেখান থেকে উড়ে আসলে যে সে ঠিকঠাক আছে তো? না, সে আর কেউ না, মুকুলের মা ছিল। এখানে চালো করে সেখান থেকে চলে আসলাম মা, নাহলে আমি রাগারাগি করে এখানে সেখান থেকে চালো করে চলে আসলাম। এদিকে বিকাল হয়ে যায়। তখন মুকুল কাজ থেকে বাসায় ফিরে। মুকুল বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার পছন্দের উপরে বিশ্বাস করতে পারিনি। দেখো আমি ভেবেছিলাম মেয়েটা মনে হয় খারাপ, কিন্তু মেয়েটা অনেক ভালো বাবা। বাবা চুমকি মেয়েটা অনেক ভদ্র, অনেক ভালো। গরিব হলে কি হবে, তার মনটা অনেক ভালো বাবা। আমি তোমাকে ওর সাথে বিয়ে দিব, তুমি চিন্তা করো বাবা। তুমি খুশি হলে আমি খুশি থাকবো। না তুমি এসব কথা কি বলছো? আমি তো নিজের কানে বিশ্বাসই করতে পারছি না। তুমি কি সত্যি বলছো মা? তুমি আরেকবার বলো দেখি কি বললে। কেন বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি সত্যি কথা বলছি বাবা। কালকে আমরা চুমকিকে দেখতে যাবো, তুমি রেডি হয়ে নাও বাবা। কালকে আমরা দেখতে যাবো চুমকিকে। মুকুল তো খুশির কারণে সে তখন নাচতে থাকে। পরের দিন টুনটুনি পাখির বাসায় যাওয়ার জন্য দুই মা বেটা রেডি হয়ে যায়। তাদের বাসায় গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসে। এদিকে চুমকি আর বকুল তো অনেক খুশি ছিল। এইভাবেই কিছুদিন কেটে যায়। পরে কাজ কাম শেষে তাদেরকে কিছুদিনের ভিতরে বিয়ে দিয়ে দেয়। তারা একসাথে সংসার করা শুরু করে দেয়। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি ছোট্ট একটি সবজি ক্ষেত ছিল। সেই ক্ষেত থেকে টুনটুনি পাখি প্রতিদিনই সেখান থেকে কিছু কিছু সবজি নিয়ে এসে ব্যানেট করে বিক্রি করত।
এই সবজি নেবেন, সবজি, এই কাঁচা তরতাজা সবজি, এই সবজি নেবেন, সবজি। টুনটুনি পাখি আজকে কি সবজি বিক্রি করতেছো? ভাই আজকে আলু আছে, বেগুন আছে, টমেটো আছে, ঝিঙ্গে আছে, কি নেবেন বলেন? আমাকে 1 কেজি আলু দাও আর হাফ কেজি টমেটো দাও। কবুতর তখন সবজি নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। টুনটুনি পাখি কিছুক্ষণের ভিতরে সব মাল বিক্রি হয়ে যায়। এদিকে একটি বুড়ি পাখি শেষ মুহূর্তে সেখানে উড়ে চলে আসে। টুনটুনি পাখি আসতে আমার অনেক দেরি হয়ে গেছে, তোমার কাছে কোনো সবজি নাই? তাহলে আমি সবজি কিনতাম তোমার কাছ থেকে। দাদিমার সবজি সব তো শেষ হয়ে গেছে, আগের থেকে আসলে নিতে পারতেন। কালকে থেকে আপনি একটু আগে আসবেন, আমি আপনার জন্য সবজি আলাদা করে রেখে দিব, কালকে নিয়ে যান। বুড়ো পাখি টুনটুনির সাথে কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। তখন দুষ্টু কাবা সেদিকে তাকিয়েছিল। তখন দুষ্টু কাবা বলতে থাকে, আসেন বুড়িমা আসেন, আমাদের কাছে তাজা তাজা সবজি আছে, দেখেন কোন সবজি নেবেন, সবজি নিয়ে যান, অনেক ভালো হবে সবজি। কাওয়ার সবজিগুলো খুব ভালো করে দেখতে থাকে বুড়ি টুনটুনি পাখিটি। তখন দেখে বলতে থাকে, সবজির ভিতরে পোকা ধরে গেছে, তুই ভালো করছিস, এর সাথে তো আমি বাসায় আমার আচার দিয়ে ভাত খেয়ে নিব। বুড়িমা সবজি নিয়ে যান, আপনাকে দামটা কমিয়ে রাখবো না, 2-1টা পোকা ধরেছে, এতে আর কি হবে, সবজি নিয়ে যান। পাগল দোকানদার, পচা সবজি তোমার সবজি তুমিই খাও, আমি এসব সবজি খাবো না। কালকে আমি টুনটুনির কাছ থেকে তাজা তাজা সবজি নিয়ে তো রান্না করে খাবো, আমি তো এটা খাবো না। এসব কথা বলে তখন পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গড়ি অনেক রেগে যায়, কালো টুনটুনি পাখি তো জ্বালিয়ে মারছে, ও এত সুন্দর ব্যবসা করছে, আমরা তো বেচাকেনা করতেই পারছি না, আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদের দুদিন ধরে কোনো বেচাকেনাই নেই। তুমি ঠিক কথাই বলেছো, যেহেতু এই টুনটুনি পাখি এ জায়গায় থাকবে, এতে আমার বেচা কেনা হবে না। তার কারণ সে ভালো ভালো সবজি আনে, তার জন্য আমাদের কিছু একটা করতেই হবে। তখন দুইটি কাওয়া ভাবতে থাকে কিভাবে টুনটুনির ক্ষতি করা যায়। আর এদিকে টুনটুনি বাসায় টাকা গুনতে থাকে যে কত টাকা হয়েছে তার কাছে। আর হালকা কিছু টাকা লাগবে, আর কিছু টাকা হলে আমার সবজি ক্ষেতটাকে ছোটর থেকে বড় বানিয়ে ফেলাবো। মা, তুমি কিভাবে টাকা দিয়ে আমাদের ক্ষেত বড় করবে? তুমি কি জাদু দিয়ে বড় করবে না কিভাবে বড় করবে? জাদু দিয়ে না বাবা, কিছুদিন পর আরো কিছু টাকা হলে তখন আমরা আটটু ক্ষেত কিনবো, সেখানে বেশি ফসল আবাদ করবো, তখন আমাদের ক্ষেত আরো বড় হবে, তখন টাকা আরো বেশি ইনকাম হবে। এইভাবে মা সন্তান অনেক খুশিতে দিন কাটাতে থাকে। আর অন্যদিকে কাওয়া ভাবতে থাকে কিভাবে তাদেরকে ক্ষতি করা যায়। গৌরী মামা এই ওষুধটা দিয়েছে, দিয়ে বলেছে যে কোনো সবজিতে এই ওষুধটা দিলে পরে 2 মিনিটে ওদের সব সবজি নষ্ট হয়ে যাবে। সাবাস কালু, তুমি এবার একটা কাজের মতো কাজ করেছো। এবার দেখবো টুনটুনি পাখি কিভাবে আমাদের সাথে সবজি বিক্রি করে, রাত্রে গিয়ে সব সবজি নষ্ট করে দিবে ওষুধটি দিয়ে। এদিকে কাউয়া রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। তখন রাত্রেবেলা কাউয়া তখন তার সবজি খেতে গিয়ে সবজির ভিতরে ওষুধ দিয়ে দেয়। তখন টুনটুনির সব সবজি নষ্ট হয়ে যায় যখন সকালে তুলতে আসে। হায় আল্লাহ, এ আমার কি হয়ে গেল? কালকার দিনে তো সবজি খুব ভালো ছিল, এক রাতের মধ্যে সবজি সব কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, কি করে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। কবুতর ভাইয়া, আজকে আমাদের কাছ থেকে সবজি নিয়ে যাও, আজকে টুনটুনি পাখি সবজি নিয়ে আসবে না। তোমাদের কাছ থেকে সবজি নেবো না, তোমাদের সবজি বাসি সবজি, আর ওর সবজি তরতাজা টাটকা থাকে, ওর কাছ থেকে নিবো। কালু এরা তো সত্যি কথা কিছু জানে না, এদেরকে সত্যি কথাটা বলে দাও, তাহলে তারা বিশ্বাস করবে। গড়ি সত্যি কথা কালো কেন বলবে? তুমি বলে দাও সত্যি কথা। টুনটুনি পাখিদের সবজিগুলো বিক্রি করে তার ক্ষেতে সে প্রতিদিনই কেমিক্যাল দেয়, কেমিক্যাল বেশি পড়ে গেছে, এই কারণে তার ক্ষেতে সব সবজি নষ্ট হয়ে গেছে। তোমরা যে দেখে এসে বিশ্বাস না করলে তোমরা তাকে জিজ্ঞেস করলে সবকিছু বুঝতে পারবে। এইভাবে প্রতিদিনই টুনটুনি পাখির ক্ষেতে সব সবজি প্রতিদিনই খাওয়া নষ্ট করে দিয়ে আসতে, এভাবে সবাই সবটা বিশ্বাস করে না, এভাবে সে আর বাজারে আসতে পারে না। টুনটুনি পাখি থেকে খাওয়া সব সবজি বিক্রি হয়ে যায়। মা, এখন আমরা কি করব? বাবা, যা হবার তা তো হয়ে গেছে, আবার আমরা নতুন করে সবজি চাষ করব। মা, নতুন সবজি চাষ করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, তা তো সময় লাগবে। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। টুনটুনি সে আবর তখন অনেক পরিশ্রম করে তার গাছগাছালি এক এক করে লাগাতে থাকে, আবর তার ক্ষেত ফসল আগের মতো হয়ে যায়। গৌরী, টুনটুনি তো আবার তো মনে করে সবজি বেচতে আসবে, সবজি অনেক সুন্দর হয়েছে টুনটুনি খেতে। কালো, তুমি এবারও রাত্রেবেলা গিয়ে টুনটুনি পাখি সব সবজি নষ্ট করে দিবে, মনে যেন থাকে। কাওয়া তখন টুনটুনির ক্ষেত নষ্ট করতে আবার সেইভাবে রাত্রেবেলা চলে যায়। সেদিকে টুনটুনি পাখি এবার অনেক সাবধানের সাথে বলতে থাকে ওরা পাহারা দিতে হবে ক্ষেত। মা, তুমি রাত্রেবেলা সবজি খেতে কেন যাচ্ছ? মানুষ তো সকালবেলা তুলে সবজি। বাবা, তুমি বাসায় থাকো, এর আগের বার আমাদের সবজি সব ক্ষেত নষ্ট করে দিয়েছিল যে কোনো একজন, আমি তো দেখিনি, এই জন্য আমি এবার ক্ষেত নিজেই পাহারা দিব, তুমি বাসায় থেকো। তখন টুনটুনি পাখি পাহারা দিতে সেই ক্ষেতে চলে যায়। এদিকে কাওয়া তখন ক্ষেতের ভিতরে। টুনটুনি পাখি তো ঘুমাইতেছে, এই ফাঁকে আমি তো সব সবজিগুলো নষ্ট করে দেবো এখনই। কালো কাওয়া ক্ষেতের মধ্যে ঢুকে সব
সবজি নষ্ট করতে এসেছিল তখন টুনটুনি জাগনা পেয়ে যায়। তখন জেগে সে এসে দেখে কালো কাওয়া ফসল নষ্ট করছে। তখন সে মরিচের গুঁড়া তার চোখে ছিটিয়ে দেয়। তোমরা আমাকে কেউ বাঁচাও, তোমরা আমাকে কেউ বাঁচাও। টুনটুনি পাখি আমার চোখে মরিচ ছিটিয়ে দিয়েছে, তোমরা আমাকে কেউ বাঁচাও। দুষ্ট কৌয়া, তুই আগের বার আমার সব ফসল নষ্ট করেছিস, এবার নষ্ট করতেছিস, তোর এবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টুনটুনি পাখি তখন কাওয়াকে গাছের সাথে বেঁধে ফেলে। দিকে সকালবেলা সব পাখিরা এখানে এসে ভিড় করে। টুনটুনি আপু, তুমি কালো কাওয়াকে গাছের সাথে বেঁধে রেখেছো কেন? কবুতর ভাই, কালো কৌয়া আগের বার আমার সব ফসল নষ্ট করে ফেলেছে, এবারে নষ্ট করতে এসেছিল, তাকে আমি হাতে হাতে ধরেছি, দেখুন তার কারবার। টুনটুনি আপু, তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আমি দ্বিতীয়বার করবো না। আমার ভুল হয়ে গেছে, রাতটা থেকে আমাকে বেঁধে রেখেছে, আমার হাত পা সব ব্যথা হয়ে গেছে, আমি আর কোলাতে পারছি না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। টুনটুনি আপু, এই কালা কাওয়াকে তুমি ইচ্ছা মতো ধুলাই করো, কারণ তোমার নামে অনেক দুর্নাম করে করে বেড়াতো। সে বলতো তুমি নাকি সবজির মধ্যে কেমিক্যাল মেশাও। টুনটুনি আপু, আমি তোমার হাতে পায়ে ধরে, তুমি কালোকে মেরো না প্লিজ, তোমাকে ছেড়ে দাও। আমি আজকে কথা দিচ্ছি, আমরা আর কখনো সবজি বিক্রি করবো না, আমরা পালিয়ে যাবো এখান থেকে, তোমরা ওকে ছেড়ে দাও। টুনটুনি তখন কালো কাওয়ার বাঁধ খুলে দেয়। তখন কালো কাওয়া সুযোগ পেয়ে তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। টুনটুনি তখন আগের মতো সবজি বিক্রি করতে থাকে। তাদের এইভাবে গল্পটি শেষ হয়ে যায়। একটি টুনটুনি পাখির দুইটি বাচ্চা ছিল। একটি ছিল অনেক সুন্দর, আরেকটি ছিল কালো। কালো বাচ্চাটিকে সবাই তাকে নিয়ে অনেক মজা করত। যখন তার বোনকে দেখে তখন তাকে কালো কালো বলে তার সাথে মজা করতে থাকে। আরেকটি টুনটুনি পাখি তখন বলতে থাকে, তুমি আমার বোনকে বিরক্ত করা বন্ধ করো। কালো কালো, তুমি বলছো মনে হয় তুমি খুব সুন্দর পাখি। আমি তো কাওয়া, আমি তো কালাই সুন্দর দেখতে, কিন্তু তুমি তো লাগতেছো পুরা পেতনি, কালো পেত। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। চলো ছোট আপু, এই কালা কাওয়ার সাথে কথা বলাই বেকার, চলো এখান থেকে চলে যাই। কালো টুনটুনি আর সুন্দর টুনটুনি সেখান থেকে কবুতর আঙ্কেলের দোকানে চলে যায়। কবুতর আঙ্কেল, আমাকে এই পয়সা ছড়া দিন। ছোট, এটাকে তোর বোন? আঙ্কেল, এইটা আমার ছোট বোন। আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম এটা একটা কাওয়ার বাচ্চা, কিসের জন্য এটা অনেক কালো তো তাই। প্রথমে তো কাওয়ার কথা শুনে বিরক্ত হয়ে গিয়েছিল, তারপরে আমি কবুতরের কথা শুনে আরো বিরক্ত হয়ে সেখান থেকে উড়ে চলে যায়। তোমার বোনের সাথে মজা করছিলাম, কিন্তু তোমার বোনকে রাগ করে এখান থেকে চলেই গেল। ছোট এবং বড় সবাই আমার আপুকে এখানে সবাই শুধু অবহেলা করে। কালো টুনটুনি পাখির মা জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? তোমার ছোট আপুকে কোথায় রেখে এলে? আমি আর কখনো বাইরে যাবো না, সবাই আমাকে নিয়ে মজা করে। আমি কালো বলে সবাই আমাকে নিয়ে মজা করে, আমি বাইরে কখনো যাবো না। আমার লক্ষ্মী বেটি রাগ করে না, তুমি তো সবই বুঝো, তুমি তো সব কাজ কাম করতে পারো, তাহলে বন্ধু কি আসে যায়? মাসের কথা কান দিও না। সুন্দর টুনটুনিতে তখন দোকান থেকে ক্যান্টিনে এসে বলে, আপু তুমি একটা নাও। আমি খাবো না, তুমি খাও। টুনটুনি বলো তো, ও এত রেগে আছে কেন? আম্মু, ও না কালাকে বলে ওকে কালো কালো বলছিল, এই কেন রেগে আছে। কবুতর আঙ্কেল কালো কালো বলছিল, এই কেন আরো রেগে গিয়েছে। আমার কপালটাই খারাপ, আমি হচ্ছি কালো, এই কারণে সবাই আমাকে নিয়ে মজা করে, সবাই আমাকে কালো কালো বলে ডাকে। টুনটুনি আর তার বোনের যখন পানির পিপাসা লেগে যায় তখন তারা নদীতে পানি খেতে যায়। দেখে কবুতর আর টিয়া পাখি সেখানে তারা বল নিয়ে দাঁড়িয়ে আছে। টুনটুনি তখন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে খেলায় নেবে কবুতর? তুমি আমার সাথে খেলতে পারো, কিন্তু তোমার আপুকে বলে দাও তোমার আপু যেন আমার বলকে হাত না লাগায়, ও অনেক কালো। আমার রং কালো হোক আর সাদা হোক, আমার রং আসল রং, উঠে তোমার বলে লাগবে না, তোমরা খেলতে থাকো। এসব কথা শুনে কবুতর আর টিয়া পাখি তারা হাসতে থাকে দুজনেই। আপু, আমি এদের সাথে খেলাধুলা করবো না, তুমি খেলাধুলা করে চালু করে বাসা চলে এসো। আপু, আমি চলে গেলাম। তখন তারা সেখানে তিনজন মিলে খেলা করতে থাকে। এদিকে সেই কালা কাওয়াটি সেখানে চলে আসে। কাওয়া তখন বলতে থাকে, বন্ধু তোমরা আমার বাসা চলো, আমি তোমার কিছু দেখাতে চাই। তখন টিয়া পাখি বলতে থাকে, তুমি আমাকে কি দেখাবে? তখন কাওয়া বলতে থাকে, আমার আম্মু আমার জন্য অনেক সুন্দর ব্যাটারি চালিত গাড়ি নিয়ে এসেছে, অনেক সুন্দরভাবে চলে। চলো টুনটুনি, তুমি আমাদের সাথে চলো। না, আমি তোমাদের সাথে যাবো না, তোমরা তো বোনকে বাসায় পাঠিয়ে দিও, তাহলে আমি এখন বাসায় চলে যাবো। ভালোই হয়েছে ও চলে গেছে, না হলে আমার গাড়িটাকে কালা করে দিত। ওরা তিনজনই সবাই হাসতে থাকে। এদিকে টুনটুনি পাখি উড়ে চলে যায়, ওদিকে কবুতর আর টিয়া পাখি কাকের বাসায় গিয়ে ব্যাটারি চালিত গাড়িটি দেখে অনেক তারা আনন্দ করতে থাকে, তারা অনেক মজা নিতে থাকে। তখন তারা গাড়িতে খেলতে থাকে। কালো টুনটুনি মা তখন কালো বেটিকে বলতে থাকে, যাও তুমি একটু মটকা ধরে পানি নিয়ে আসো। তখন কালো টুনটুনি বলতে থাকে, আমি পানি আনতে পারবো না, তোমার বড় মেয়েকে বলো। তোমার বড় আপু কোথায় যেন গিয়েছে, কার বাসা যেন কোনো কাজে গিয়েছে, তুমি যা নিয়ে আসো। তখন কালো টুনটুনি পাখিটি মটকা নিয়ে পানি আনতে চলে যায়। এদিকে টিয়া পাখি কবুতর এবং কাক গাড়ি নিয়ে খেলা করছিল, তারা মজা নিচ্ছিল। হঠাৎ করে দেখতে পায় চুলার পাশে একটি গ্যাস লাইট আছে। টিয়া পাখি তখন বলতে থাকে, আমি লাইট একটু জ্বালিয়ে দেখি। টিয়া পাখি যখনই লাইটটা জ্বালায় তখনই দেখতে পায় সেখান থেকে আগুন বের হচ্ছে। এই দেখে
সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে লাইটটা ফেলে দিলে ঘাসের ঘর ছিল, তখন সেই ঘরে আগুন ধরে যায়। তখন কাক বলতে থাকে, টিয়া পাখি তুমি এটা কি করলে, তুমি তো আগুন ধরিয়ে দিছো। কবুতর তখন বলতে থেকে চালু করে কিন্তু বের হতে হবে, না হলে আমরা সবাই পুড়ে মারা যাব। তখন তারা সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। বের হয়ে তারা একটি গাছের ডালে বসে। তখন তারা দেখতে পায় তাদের পাখাগুলো জ্বলে গেছে। তখন তাদের পাখা দিয়ে ধোঁয়া উঠছে। তখন তারা চিল্লাতে থাকে, আমাকে বাঁচাও বাঁচাও বলে। তখন সে কালো পাখিটি সেখান দিয়ে পানি নিয়ে যাচ্ছিল। তখন তার চিল্লাপাল্লা দেখে তখন তাকে এসে পানি দিয়ে তার পাখাগুলো ঢেলে তখন তার পাখাগুলো ঠান্ডা করে দেয়। তখন তাদের পাক ঠান্ডা হয়ে যায়। তখন তারা চুপচাপ দাঁড়িয়ে থেকে তারা অনেক শরম পায় যে আমি কত অপমান করেছি তাকে। তখন কালো টুনটুনি পাখিটি বলতে থাকে, যখন বাপ মা ঘরে না থাকে তখন এরকম করতে নেই, তখন সাবধানে থাকতে হয়। কালা কুয়া তখন বলতে থাকে, তুমি অনেক ভালো, আমি না তোমাকে কত অপমান করেছি, তবু তুমি আজকে আমাদের জান বাঁচালে, তুমি আমাদের আসল বন্ধু, আর কখনো অপমান করবো না। তখন কবুতর বলতে থাকে, আমি তোমাকে কালা বলেছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। তখন টিয়া পাখি বলতে থাকে, আজকে থেকে আমরা একসাথে খেলা করবো, আমরা সবাই বন্ধু, ভালো বন্ধু। এইভাবে কালো পাখিটির সাথে সবাই তারপরে বন্ধুত্ব করে নেয়। তারা সবাই খুশি মনে সবাই বাসায় চলে যায়, কালো পাখি সহ। বন্ধুরা, গল্পটাতে বোঝানো হয়